অমর একুশে বইমেলার শিশু প্রহরে পাঠ্য বইয়ের বাইরে সৃজনশীল বই পাঠে শিশুদের আকৃষ্ট করতে নানা ধরনের বই শুধু নয়, থাকে নির্মল আনন্দ দেবার নানা আয়োজনও। মেলার তেমনই এক আকর্ষণ কাকতাড়ুয়া পাপেট থিয়েটার ও বায়োস্কোপ পরিবেশনা, যা মেলায় আগত শিশুদের দিচ্ছে বাড়তি আনন্দের খোরাক। জহিরুল ইসলামের ক্যামেরায় দেখুন HM মেহেদি হাসানের রিপোর্ট। মজার ছলে, শিক্ষা ও সচেতনতায় কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের এমন আয়োজনে বুথ মেলায় আগত ক্ষুদে পাঠকেরা। শহুরে জীবনে অভ্যস্ত আর প্রযুক্তিতে আসক্ত শিশুদের শৈশব যেন নির্মল আনন্দময় হয়ে ওঠে, সেই ভাবনা থেকে 2019 সালে যাত্রা করে এই থিয়েটার। গেল বছর থেকেই বইমেলার বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এই পাপেট প্রদর্শনী। আমি মূলত এসেছি আমারই একজন শিশুকে সাথে নিয়ে, নাতনিকে নিয়ে। তো আসলে আমি বেশি খুশি হয়েছে যে বাচ্চাদের জন্য একটু ইন্টারঅ্যাক্টিভ কিছু করা হচ্ছে আর কি, কারণ বাচ্চাদেরকে বইমেলার প্রতি আগ্রহী করে তোলা এটা খুব জরুরি। পাপেট শোয়ের সাথে রয়েছে বায়োস্কোপ প্রদর্শনীয়। থিয়েটারের কর্মীরা জানান, শিশুদের কথা চিন্তা করে নাটকীয় ঢঙে খুব যত্ন করে উপস্থাপনা করেন এক একটি পরিবেশনা। যখন বাচ্চাদের সাথে কাজ করি তখন মনে হয় যে আমি আসলেই বাচ্চা হয়ে গেছি। আমার বয়স যে 26 এটা আমার মনে থাকে না, এবং বাচ্চারা আমার সাথে খুব ভালোভাবে বন্ধুত্ব করে, মিশে যায়, গল্প করে। এই জিনিসগুলো আমাকে দিন শেষে যে একটা পরিপূর্ণতা দেয়, একটা সুখ দেয়, এটা বলে আসলে বোঝানো যাবে না। বাচ্চারা যেন হ্যান্ডমেড যে টয়গুলো আছে আমরা কিন্তু দেখে এসেছি, আমরা আমাদের ছোটবেলায় হাতে তৈরি পুতুল দিয়ে খেলতাম, বা এটার সাথে যে সম্পৃক্ততা, তো আমরা চাচ্ছি এখনকার জেনারেশনের বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা তৈরি হোক। বাগান বিলাসের ডালে রঙিন প্রজাপতি বসে আছে। সুস্থ সাংস্কৃতিক চর্চায় শিশুদের সম্পৃক্ত করে তাদের মনন গঠনে এমন আয়োজন আরও বড় পরিসরে করার স্বপ্ন দেখেন থিয়েটারের এই প্রতিষ্ঠাতা। শিশুদের হাসিটাই আমাদের হচ্ছে সবথেকে বড় প্রাপ্ত। আপনারা সবসময় দেখেছেন যে শিশুরা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশগ্রহণ করছে। আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশনে শিশুদের সাথে যখন আমরা গল্প করছি, তখন ওদের যে চিৎকার, সেই চিৎকারে বোঝা যায় যে শিশুরা খুব আনন্দে আমাদেরকে গ্রহণ করছে। কারো ক্ষতি করব না। বইমেলায় সিসিমপুরের অভাব যেন খুব দারুণভাবে মিটিয়ে যাচ্ছে এই পাপেট থিয়েটার। আমাকে অনেক সুন্দর করে গল্প বলতো, আর আমি তখন ঘুমিয়ে পড়তাম। HM মেহেদি হাসান, NTV নিউজ, ঢাকা।